রেস্টুরেন্ট স্টাইল বাটার গার্লিক চিকেন আজকে বাড়িতেই বানাবো খুব সহজে। আর এটা খেতে ভীষণই টেস্টি হয়, আর সাথে বানানোও কিন্তু ভীষণই ইজি। তো প্রথমে এই বাটার গার্লিক চিকেন বানানোর জন্য আমি নিয়ে নেব চিকেন। তো এখানে নিয়ে নিয়েছি আমি টুকরো করা বোনলেস চিকেন। এটাকে এবার আমি একটু ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটাকে এভাবে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, অন্তত 5 থেকে 10 মিনিটের জন্য। যদি হাতে একদমই না সময় থাকে তাহলে এটাকে ম্যারিনেট করার প্রয়োজন নেই, তবে ম্যারিনেট করলে চিকেনটা কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, জাস্ট হালকা কোটিং এর জন্য। তোমরা চাইলে এর থেকেও হালকা কোটিং করতে পারো। তো এবার সবকিছুকে মাখিয়ে নিয়ে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আমি এখানে ডিপ ফ্রাই করছি, তোমরা চাইলে কম তেলে এগুলোকে শ্যালো ফ্রাইও করতে পারো বা এয়ার ফ্রাইও করতে পারো। তো এখানে আমি লো টু মিডিয়াম আছে চিকেনগুলোকে একটু সময় ধরে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু কুক হয়ে গেলেই তারপর এগুলোকে ভেজে তুলে নেব। তো আমার এখানে চিকেনগুলো দেখো ফ্রাই হয়ে গেছে। এবার বানাবো আমি বাটার গার্লিক সস। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টুকরোর মতো বাটার। বাটারটাকে এবার একটু মেল্ট হতে দেব। ততক্ষণ আমি বেশ খানিকটার মতো রসুন কারণ মিনি ইলেকট্রিক চপারের মধ্যে একদম ফাইনলি চপ করে নিচ্ছি। এর মধ্যে তোমরা যে কোনো ধরনের ভেজিটেবলস মাত্র কয়েক মিনিটে একদম ফাইনলি চপ করে নিতে পারবে। তাই এটা ভীষণই টাইম সেভিং প্রোডাক্ট। দেখো কত সুন্দরভাবে রসুনগুলো একদম ফাইনলি চপ হয়ে গেছে। এবার রসুনটাকে আমি বাটারের মধ্যে দিয়ে হালকা লো ফ্লেমে এটাকে সতে করে নিচ্ছি। রসুনটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতো ময়দা। ময়দাটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়দাটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এবার ময়দার মধ্যে যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ফুটে উঠলে আমাদের বাটার গার্লিক সস কিন্তু অলমোস্ট রেডি। শুধু এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা উপকরণ, যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক, দিয়ে দেবো একটু অরিগানো, এটা টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে দেবে। আর তোমরা এখানে একটু স্বাদ মতো নুনও অ্যাড করতে পারো, তবে নুনটাকে কিন্তু একটু চেক করে নেবে। আমার এখানে নুনের প্রয়োজন ছিল না, তাই আমি এখানে এক্সট্রা করে আর নুন অ্যাড করিনি। এবার এই সসের মধ্যে সমস্ত ফ্রাই করে রাখা চিকেনগুলোকে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। তোমাদের কাছে যদি পার্সলে থাকে তাহলে সেটাও তোমরা চপ করে দিতে পারো। তো আমাদের বাটার গার্লিক চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলে কত সহজে একদম বাড়িতে ঝটপট রেস্টুরেন্ট স্টাইল বাটার গার্লিক চিকেন বানিয়ে ফেলতে পারবে। তাই দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। আর কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলো না কমেন্টে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কাল তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো। টাটা।